কোন বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে? কয় গ্রাম? তোমরা জানো কয় গ্রামে 1 কেজি? জি 1000 গ্রাম। কেজির পূর্ণরূপ কি? কিলোগ্রাম। কেজিকে কিলোগ্রামও বলা হয়। তাহলে 1000 গ্রামে কি 1 কেজি। তাহলে এখানে কয় কেজি চাল? 98 কেজি আর কি, কেজিতে বললে কিন্তু গ্রামে দিয়েছে, তাই না? যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, এখন তাদের প্রতিদিন কয় গ্রাম করে চাল লাগে? 650। আমাদের প্রশ্নটা কি রকম দেখো, তবে কততম দিনে চাল শেষ হবে? এখন বের করতে হবে ওই চাল শেষ হইতে তাদের কতদিন লাগবে, অর্থাৎ এই চালগুলো তারা শেষ করবে কত গ্রাম করে প্রতিদিন ব্যবহার হবে? 650 গ্রাম করে করে ব্যবহার হবে। তোমাদের চালের বস্তা আনে না? একদিনে কি সব চাল রান্না করে ফেলে? ঠিক এখানেও এরকম আর কি, বেশি করে আনছে কিন্তু বেশি করে রান্না করছে না। কত করে রান্না করতেছে? 650 গ্রাম করে তারা ব্যবহার করতেছে। এইভাবে যদি করতে থাকে তাহলে এই ৯৮,০০০ গ্রাম চাল কয় দিনে শেষ করবে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করতে পারি এটি? ভাগ করে। তাহলে লিখবো কি বলো তো এবার? তাহলে আমরা লিখতে পারি, এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে কততম দিনে চাল শেষ হবে, তাই না? জি। তাহলে আমরা বলতে পারি না 650 গ্রাম চাল লাগে কয় দিনে? একদিনে। এবার 650 গ্রাম 650 গ্রাম চাল শেষ হয়। চাল শেষ হয় কয় দিনে? একদিনে। তাহলে সুতরাং 1 গ্রাম চাল লাগে বা চাল শেষ হয় কত দিনে? 650 ভাগে একদিনে। এবার কয় গ্রাম চাল শেষ হবে? ৯৮,০০০ গ্রাম। গ্রাম চাল শেষ হয় 650 ভাগে 1 গুণ কত? ৯৮,০০০ দিনে। তাহলে এবার আমরা যদি ৯৮ কে 1 দিয়ে গুণ করি, ৯৮,০০০ গুণে ৯৮,০০০, তাহলে এটাকে কত দ্বারা ভাগ করতে হবে? 650 দ্বারা। এটা আমরা রাফ করতে পারি, রাফ। তাহলে 650 দিয়ে ভাগ করব কাকে? ৯৮,০০০ কে। প্রথমে 100 কে নিলে ভাগ যাচ্ছে? না। 200 কে নিলে? না। 300 কে নিলে? যাচ্ছে। কয়বার যাচ্ছে? একবার। 650 গুণে 650 গুণে এই ভাগফলটা তোমরা শেষের অঙ্কে লিখবে, কেমন? শূন্য বিয়োগ করলে ৮ থেকে 3, এদিকে থাকে কত? 3। কত আছে? 330। এবার আমরা এখান থেকে আরেকটা অঙ্ক নামাইতে পারি না? জি। কত হলো? ৩৩০০। এটা এখন আমরা আপাতত এটাকে 600 মনে করি। 600 হলে 5 বারে কত হচ্ছে? 530। 3000 না? জি। তাহলে আমরা যে 50 রেখে দিলাম, ওই 50 50 5 বারে কত হয়? 250। তাহলে 3250 হচ্ছে 5 বারে। 5 বারে কত হচ্ছে? 3000। এবার বিয়োগ করলে কত থাকতেছে? 10 দা নিলে 5 চলে গেলে 5। তাহলে আরো 50 আছে না? আমাদের তো নামানুসারে আরো একটা আছে, তাই না? কত হলো? 500। এখন 650 দিয়ে 500 কি ভাগ করা যাচ্ছে? না। কিন্তু আমরা জানি যে বাইজের কোনো অঙ্ক নামালে অবশ্যই কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কয়বার দেওয়া যায়? শূন্যবার। 650 এর শূন্য শূন্য। ঠিক আছে, 500 থেকে গেছে না? এখন কি হচ্ছে দেখো, 150 দিন যাওয়ার পরে আরো 500 গ্রাম চাল কি হলো? অবশিষ্ট রইল, বাদ থেকে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে কততম দিনে চাল শেষ হবে? 150 দিনে কি চাল শেষ হচ্ছে? না। তাহলে আমরা এখানে কি লিখব? 150 দিন লিখব। অবশিষ্ট রইল এটা যদি জায়গা না হয় এদিকেও লিখতে পারবে। রইল কয় গ্রাম? আরো 500 গ্রাম অবশিষ্ট আছে না? তাহলে এবার আমাদের একটু লিখতে হবে, দেখো যেহেতু 150 দিন যাওয়ার পর আরো 500 গ্রাম
চাল অবশিষ্ট রইল সুতরাং কততম দিনে 150 যোগ 1 বা 150 এর সাথে 1 যোগ করলে কত 151তম দিনে চাল শেষ হবে। এখন বুঝছো তোমরা? তাহলে আরো একদিন কি করতে হবে? বাড়াতে হবে, নইলে চাল শেষ হচ্ছে না। উত্তর কত হবে? উত্তর কত হবে? তাহলে যেহেতু 150 দিন যাওয়ার পর আরো 500 গ্রাম চাল অবশিষ্ট রইল, সুতরাং 150 যোগ 1 আর একদিন বাড়াতে হবে, নাহলে চাল শেষ হচ্ছে। তাহলে 150 যোগ 1 বা 151তম দিনে চাল শেষ হবে। উত্তর কি 151তম দিন। 151তম দিনে এটা লিখে দিলে হবে। পারবে এখন? লিখে নাও।